পিএসএল-এ বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। চূড়ান্ত সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দিল বিসিবি। বাংলাদেশের বিপক্ষে জুলাই-আগস্টের হোম সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। আর্থিক ও লজিস্টিক সংকটকে কারণ হিসেবে দেখাচ্ছে আইরিশরা, দাবি গণমাধ্যমের। আসছে সাফে ফেভারিট বাংলাদেশ। ধারাবাহিকতা থাকলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব। আত্মবিশ্বাস বাড়াতে ভালো করতে হবে সিঙ্গাপুর ম্যাচে, মন্তব্য ইকবাল হোসেনের। এবং থাইল্যান্ডের গরম আবহাওয়ায় হাঁসফাঁস করছেন আফিদ আরাব। মানিয়ে নেওয়ার চেষ্টায় পিটার বাটলার। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ শুরুর আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা। পাকিস্তান আফগানিস্তান সংঘাত ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ক্রিকেটারদের পিএসএল খেলতে পাঠাবে কিনা তা ভেবে দেখছে বিসিবি। সরকারের গ্রিন সিগন্যাল পেলেই কেবল চূড়ান্ত অনুমতি দেয়া হবে মুস্তাফিজ রানাদের, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রিকেট বোর্ডও ঝুঁকির বিষয়টি পর্যবেক্ষণ করবে। এক ঝক্কি ঝামেলার পর টি-20 বিশ্বকাপ খেলে ভারত থেকে দেশে ফিরতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মতো দল। আবার অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ খেলে দেশে ফিরতে বিপাকে পড়তে হয়েছে ইরানের ফুটবলারদের। পিএসএল-এ বাংলাদেশের 6 ক্রিকেটার থাকায় উদ্বেগের জায়গা রয়েছে বিসিবিরও। আমরা আমাদের কনসার্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রির সাথেও যোগাযোগ করছে। পিএসএল খেলতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো নিরাপত্তা ইস্যু আছে কিনা সেগুলো খোঁজ খবর করছে এবং আমরা অপেক্ষায় আছি তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার ব্যাপারে। আশা করছি যে ওরা খেলতে যেতে পারবে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু এই টুর্নামেন্টটাকে নিরাপদ করার জন্য ভেন্যু কমানোর ব্যাপারে কিংবা কোন ভেন্যুতে খেললে নিরাপত্তা ইস্যুটা রেজ করবে না, এইসব চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। আমরা আমাদের ছেলেদের নিরাপত্তার ব্যাপারটা দেখতে চাইবো। ভারত পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল এর সবশেষ আসরে খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। জাতীয় দলের 2 ক্রিকেটারকে নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল পরিবার, ভক্ত, বোর্ড কর্তা সবার মনেই। এবার তাই সতর্ক দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এখানে খেলোয়াড়দেরও একটা ব্যাপার আছে, বোর্ড তাদের ছাড়পত্র দেবে। খেলোয়াড়রা যদি নিজের থেকে মনে করে ওরা জিততে চাইবে না নিরাপত্তার কারণে, সেই সিদ্ধান্ত তাদেরই। সেখানে বোর্ড কখনোই তাদেরকে বলবে না জিতে। প্লাস বোর্ড নিজ থেকে অবশ্যই নিরাপত্তা পরিস্থিতিটা কেমন সেটাও জানবে এবং সেই ফিডব্যাকটাও প্লেয়ারদেরকে দেবে। আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেয়া হলেও মোস্তাফিজকে লুফে নিচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কাটার মাস্টারের পাশাপাশি এবারের পিএসএল-এ খেলার কথা নাহিদ রানার, রিশাদ, শরীফুল, তানজিদ তামিম ও পারভেজ ইমনের। বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর টাইগার ক্রিকেটারদের ওপর এমন আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে বিসিবি। বিশ্ব ক্রিকেটের যে ইম্পর্টেন্ট ফ্র্যাঞ্চাইজি গুলো আছে সেখানে আমাদের অংশগ্রহণ এটাই বলে দেয় যে ধীরে ধীরে আমাদের খেলোয়াড়দের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট মহলে কনফিডেন্স বাড়ছে। অবশ্যই বলতে হবে যে আমাদের খেলোয়াড়রা এই ফর্মেটটা খুব ভালো করেছে এবং তাদের প্রতি আস্থা আছে বলেই কিন্তু এই ইনভাইটেশনটা তারা পাচ্ছে। আর ভবিষ্যতে হয়তো আরো বেশি খেলোয়াড় সুযোগ পাবে। তবে শেষ পর্যন্ত এনওসি দেয়া হলেও 17 এপ্রিল শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফেরানো হতে পারে ওয়ানডে দলের ক্রিকেটারদের। এদিকে গ্যালারি ভরা উন্মাতাল চিৎকার নেই কোনো বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। যে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় ছিল গোটা পাকিস্তান, সেই পিএসএল এবার শ্মশানের নীরবতা। পশ্চিম এশিয়ার যুদ্ধ আর তেলের সংকটে থমকে গেছে চেনা পৃথিবী। তাই মাঠের লড়াই চললেও পিএসএল-এ থাকবে না দর্শক প্রবেশের অনুমতি। এমনকি কমিয়ে ফেলা হয়েছে ভেন্যুর সংখ্যাও। ম্যাচ হবে কেবল লাহোর আর করাচিতে। কঠিন এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, ক্রিকেট বাঁচাতেই এই তিক্ত সিদ্ধান্ত। 10 seasons of passion. নিস্তব্ধ গ্যালারি কি কখনো ক্রিকেটের মহিমা গাইতে পারে? যেখানে গগনবিদারী চিৎকারে লাহোর, করাচি মুখর থাকার কথা ছিল, সেখানে আজ কেবল যুদ্ধের দীর্ঘশ্বাস। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল পাকিস্তানের সবুজ গালিচায়। জ্বালানি সংকট আর নিরাপত্তার দোহাই দিয়ে কেড়ে নেওয়া হলো সমর্থকদের আনন্দ। পিএসএল এর এবারের আসর হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। কেবল লাহোর আর করাচির 2 ভেন্যুতেই থাকবে যা সীমাবদ্ধ। বাতিলের খাতায় চলে গেছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। मैचेस जो होंगे वो बगैर क्राउड के होंगे। প্রধানমন্ত্রী পুরো পাকিস্তানবাসীকে তাদের চলাচল সীমিত করার অনুরোধ করেছেন। আমরা স্কুল বন্ধ করেছি, ওয়ার্ক ফ্রম হোম চালু করেছি। এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। এই অবস্থায় আমরা হাজার হাজার মানুষকে স্টেডিয়ামে আসার আমন্ত্রণ জানাতে পারি না। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু
আমাদের নিতেই হয়েছে। खर्च ना हो जहाँ पे हम एक तरफ सेविंग कर रहे हैं और दूसरी तरफ इस तरह का हिस्सा हो। পেশোয়ারের মতো শহরগুলোতে যারা একটা ম্যাচের জন্য চাতক পাখির মতো চেয়েছিল তাদের জন্য এই খবরটি ক্ষতে লবণের ছিটার মতো। তবে কেবল মাঠের ভেতরেই নয়, মাঠের বাইরেও লড়াইটা অসম। আইপিএলের সঙ্গে সূচির সংঘাতের অজুহাতে ব্লেসিং মুজারাবানি, দাসুন সানাগাদের মতো তারকারা শেষ মুহূর্তে পিটটান দিয়েছেন। ক্রিকেটের এই দুর্দিনে যখন সংহতি প্রয়োজন ছিল তখন অনেক বিদেশি ক্রিকেটারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পিসিবি। নাকভি বললেন, টাকার ঝনঝনানির কাছে হেরে যাচ্ছে ক্রিকেটের দায়বদ্ধতা। 2-3 गए हैं बीच में से, हमें उसका पता है और उसके ऊपर हम जिस तरह যারা শেষ মুহূর্তে চুক্তি ভঙ্গ করে চলে গেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। গত বছরও আমরা একজনকে নিষিদ্ধ করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। পিএসএল কোনো উইন্ডোর জন্য পিছিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ পুরো বছরের ক্যালেন্ডার প্রস্তুত। আমাদের হাতে আর কোনো সময় নেই। आपके पास जो पहले कभी नहीं आते थे वो सारे प्लेयर्स भी पाकिस्तान आना शुरू हो गए। 26শে মার্চ থেকে 3রা মে এই দীর্ঘ সময় চলবে পিএসএল এর মাঠের লড়াই। ব্যাটে বলে যুদ্ধ হবে ঠিকই, কিন্তু সেই যুদ্ধে হারবে সাধারণ মানুষের আবেগ। মাঠের নিস্তব্ধতা হয়তো বারবার মনে করিয়ে দিবে পৃথিবীর এক প্রান্তে যখন কামানের গোলা গর্জে ওঠে, অন্য প্রান্তে তখন একটা দেশের প্রাণের স্পন্দন থমকে যায়। তবুও ক্রিকেট চলবে, হয়তোবা শান্তির বার্তা নিয়ে অথবা এক বুক হাহাকার সঙ্গী করে। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। জুলাই আগস্টে 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। গণমাধ্যমের দাবি, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি বছর জুড়ে ঘরের মাটিতে 3টি ওয়ানডে এবং 3টি টি20 খেলবে বাংলাদেশ। এরপরই আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে আইরিশদের প্রকাশিত বার্ষিক সূচিতে নেই বাংলাদেশ সিরিজের কথা। পরে ক্রিকেট আয়ারল্যান্ডের কর্তার সঙ্গে কথা বলে জানা যায়, খরচ কমাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি এখনো পাওয়া যায়নি। এই সিরিজ না হলে অজিদের বিপক্ষে সিরিজের পর ভারত সিরিজের জন্য প্রায় 1.5 মাস অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ঝেড়ে আজ ভিয়েতনামের ইয়ুথ ট্রেনিং সেন্টারে নিজেদের প্রথম অনুশীলন সেশন শেষ করেছেন জামাল ভুঁইয়ারা। প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ফিটনেস ও ট্যাকটিক্যাল সেশনে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। এদিকে হামজা চৌধুরীর দলে যোগ দেওয়া নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা কেটে গেছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভিয়েতনামের হানোয়ে পা রাখার পর প্রথম দিনটা কেটেছিল বিশ্রামে। তবে দ্বিতীয় দিনেই পুরোদমে মাঠে নেমে পড়ল লাল সবুজ প্রতিনিধিরা। ইয়ুথ ট্রেনিং সেন্টারের সবুজ গালিচায় প্রায় 1.5 ঘন্টার নিবিড় অনুশীলন। যদিও সেশনটা ছিল স্বল্প সময়ের, তবে তাতে ছিল ইন্টেন্সিটি। কোচিং স্টাফের মূল লক্ষ্য ছিল ফুটবলারদের ফিটনেস আর বল কন্ট্রোল ঝালিয়ে নেওয়া। সবকিছু খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। দীর্ঘ ভ্রমণের পর খেলোয়াড়রা দারুণভাবে রিকভার করেছে, যা অনুশীলন দেখেই বোঝা গেছে। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। হাতে সময় কম, ঢাকা ও ভিয়েতনাম মিলিয়ে মাত্র কয়েকটা সেশন পাচ্ছি। তবে আমাদের খেলার ধরন বা কনসেপ্টগুলো খেলোয়াড়দের জানাই আছে, শুধু কিছু ছোটখাটো সমন্বয় প্রয়োজন। আর্থিক ও লজিস্টিক সংকটে বাংলাদেশ সিরিজ বাতিল করলো